সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। আর প্রথমেই সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, এখন তো বাজে ওই 11টার মতন। সকাল থেকে আজকে রথযাত্রার জন্য একটু বেশি বিজি আছি, কারণ এবারে তো আমার ছেলেও রথ টানবে। আর এই প্রথম বছরের রথ তো, আর এবছর রথটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল, কারণ আমার ছেলে প্রথম রথ টানবে বলে ওর বাবা নিজে হাতে ওর জন্য একটা সুন্দর রথ বানিয়েছে। তো সেটা তো তোমাদের সাথে পরে আমি শেয়ার করবই। তো আর সকাল থেকেই আমাদের তো রথের ডেকোরেশন স্টার্টিং হয়ে গেছে। আর কীভাবে রথটা আমরা ডেকোরেট করবো না করবো, কীভাবে সারাদিনটা কাটাবো রথে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে সবই ভিডিও তোমাদের কাছে চলে আসবে, তো তোমরা অবশ্যই দেখো আর একটু ভালোবেসে সাপোর্ট করো আমাদের। দেখো, আমাদের এবার রথটা নিয়ে আমরা ঠাকুর ঘরের সামনে চলে এসেছি। আর সোনার বাবা এখানে এবার রথের জগন্নাথ দেবকে ভালোভাবে আরতি করে নিচ্ছে। ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখছে আমার ছেলে। তো দেখো, আর এবারে একটু ভেতরের দিকে খেয়াল করো ঠাকুরটা কীভাবে সাজানো হয়েছে বা রাখা হয়েছে। ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের কাছে তো খুবই সুন্দর হয়েছে এটা। এই যে এবার এখানে আসা যাক। তো দেখো, তোমাদের দাদা সমস্ত কিছু কাঠ মেশিন জোগাড় করে নিয়ে সব বসে পড়েছে। আর আশা করি তোমরা দেখে এটা বুঝতেই পারছো যে এখানে কী বানানো হচ্ছে। তো এই যে তাহলে এখানে রথের স্ট্রাকচারটা এখন বানানো হচ্ছে। এখানে তোমাদের দাদা নিজে হাতে যে রথটা যখন বানাচ্ছিল তারই ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমাদের কাছে এবার নিয়ে আসলাম। তো দেখো, এখানে এই যে রথটা বানানো হচ্ছে, এই কাঠগুলোকে সমান করছে মেশিন দিয়ে। তো দেখো, এখানে এবার এই যে আমি যদি তোমাদের ভিডিওটাতে একদম সব কিছু পার্ট টু পার্ট করে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ওই জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের দেখালাম। তো দেখো, এখন রথটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এগুলো এবার রং করা হচ্ছে রথটা। আর এই যে ওপরে থাকগুলো দেখছো, এগুলো নিজের হাতে সানমাইকা কেটে অবসর করা। এগুলো দুপুরবেলা বসে বসে ও একাই ছাদে গিয়ে এগুলো করছিল। আর তো দেখো, এখানে এবার যে সাদা রঙটা করা হচ্ছে, সাদা রং করাতেই রথের সৌন্দর্যটা কেমন এসে গেছে। তো সাজানো হলে কত সুন্দর লাগবে তাহলে তো বোঝাই যাচ্ছে। আর এই যে এবার আমরা এখানে চলে এসেছি রথের আগের দিন রাত্রেবেলা। এখন ঘড়িতে বাজে, তখন ঘড়িতে ছিল রাত 2:30টার মতন। তো দেখো, আমরা 3-4জন মিলে বসে পড়েছি রথ সাজাবো বলে। তো দেখো, সোনার বাবা আর দাদা দুজনে মিলে রথের মধ্যে লাইট লাগাচ্ছে। তো দেখো, এটা হচ্ছে রথের দিন সকালবেলার ভিডিও। এই সকালের যে ভিডিওটার মধ্যে দেখো, তোমাদের দাদা বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলো রথের জোগাড় সমস্ত কিছু করে। তো দেখো, এখন এবার তোমাদের দাদা এখানে ফুল পাতা সমস্ত কিছু দিয়ে রথটা খুব সুন্দর করে সাজাচ্ছে। দেখো, রথে পাতা পড়তে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখছো যে রজনীগন্ধা ফুল দেওয়ার দরুন কিন্তু রথের সৌন্দর্যটা আরও বেশিই বেড়ে গেছে। তোমরাও দেখো একটু, এই যে যেটা হলুদ ফুল, গাঁদা ফুল জগন্নাথ দেবের তো ভীষণ প্রিয় একটা ফুল। তো ওই কারণে এই ফুলটাও আমরা লাগালাম। তো কেমন লাগছে রথটা সাজানোর পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর দেখো, এখানে সোনা বাবা দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর বাবার সাথে রথ সাজাবে বলে। তো দেখো, এবারে তো রথ সাজানো প্রায় শেষের দিকে, ওই জন্য সোনা বাবা এখন দুষ্টুমি করছে বলে বাবাকে আর কিছু বলছেও না। তো এই যে উপরে যে লাল কালার পতাকাটা দেখছো, এটাও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে। দেখো, তোমাদেরও কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। তো এবার যেটা মেন আকর্ষণে চলে এসেছি। তো দেখো, এবার আমাদের রথটা কেমন সাজানো হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাও। আর দেখো, এবার আমরা রথটা নিয়ে বেরোবো, ওই জন্য সোনার বাবা সমস্ত কিছু রথের মধ্যে ঠিক করে দিচ্ছে। এখানে তো ধূপ জ্বালিয়ে দিয়েছে, তারপর সমস্ত কিছু রেডি। তো এবার আমরা বেরিয়ে যাবো রাস্তায়। দেখো, ফাইনালি আমরা চলে এলাম রাস্তার মধ্যে। আর দেখো, চারিদিক থেকে কত গাড়ি আসছে। আর আমার সোনা গুটি গুটি পায়ে রথটা নিয়ে বেরিয়ে পড়েছে। তো
তো তোমরা একটু খেয়াল করো, দেখো রাস্তা দিয়ে আরও অনেক রথ আসছে চারিদিক থেকে, কারণ রথযাত্রা সবাই তো রথ টানবেই। আর আমাদের রথটা রাস্তায় বের করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের জানিও। আর তোমাদের সাথে একটা খুব ভালো মেমোরি শেয়ার করি। তো যখন আমরা এই রথটা নিয়ে বেরিয়েছিলাম রাস্তায়, তখন অনেকে আমাদের এই রথটা দেখে খুব সুন্দর, খুব ভালো বলেছিল এবং বলছিল যে দাঁড়াও একটু রথের ফটো তুলি। আর রথে অনেকজন দড়িতে টেনেছিল, সেটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল। বিশেষ করে তোমাদের দাদার তো খুব ভালো লেগেছে যে তোমাদের দাদার নিজের হাতে বানানো রথ। অনেকে ফটো ভিডিও তুলতে চাইছিল, এটা ভেবেই আমাদের খুব আনন্দ হচ্ছিল। তো যে এবার দেখা যাক তোমাদের কেমন লাগে, আর তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদেরকে। তো দেখো সোনা বাবা তার বাবার সাথে ছোট গুটি গুটি পায়ে একদম রথ টানছে। তো দেখো এখানে প্রায় আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির ধারে, অনেকটা একদম কাছাকাছি চলে এসেছি। তো দেখো সোনার তো মাসির বাড়ি নেই, ওই জন্য মামার বাড়ি যাব। আর ওর মামার বাড়িটা একটু কাছে, ওই জন্য ভাবলাম যে তাহলে জগন্নাথ দেবকে কোথায় আর রাখবো, তাহলে মামার বাড়িতেই রেখে দিয়ে আসা যাক। দেখো বলতে বলতে চলেও এলাম সোনার মামার বাড়িতে। আর সোনার মামার বাড়ি মানে জগন্নাথ দেবের মামার বাড়ি। তো দেখো চলে এসেছি। তারপরে মা এখানে শাঁখ ওলো দিয়ে প্রদীপ দিয়ে ঠাকুরকে একদম বরণ করে নিচ্ছে। তো বরণ করতে করতে মা এবারে জগন্নাথ দেবকে একটু নমস্কার করলো, মনস্কামনা জানালো। এইসব করতে করতেই চলে এলো আমার বাবা। তো আমরা ভাবছিলাম যে আমরা এবারে ঠাকুর ঘরে চলে যাব, মানে মাদের বাড়ি ঠাকুর ঘরে রথ রেখে দেব। কিন্তু তখন বাবা এসে বলল যে না, আর একটুখানি ঘুরে এসছি যখন, তো ভাবলাম যে তাহলে চলো যাওয়া যাক। তো চলে গেলাম তাহলে রথে। তো দেখো আমরা আবার একটু সবাই মিলে ঘুরতে চলে গেলাম। দেখো এখানে সবাই আছি আমরা, আমি, মা, বাবা, আমার ছেলে, তোমাদের দাদা, আমার বোনও। তো আমরা সবাই আছি। আর দেখো এখানে আমরা ঘুরে ঘুরে আবার বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসেই দেখো বাবা এবারে পুরো একদম রথ নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়লো। তো দেখো এটা হচ্ছে আমার এই ঠাকুর ঘর, মানে আমার বাপের বাড়ির ঠাকুর ঘর। তো কেমন অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর দেখো এই যে রথ এখন বাবা ঠাকুর ঘরে সুন্দরভাবে রেখে দিল। আর রেখে দেওয়ার পরেই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বাবা এখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর এবারে মা সমস্ত কিছু ঠিকঠাক করে ঠাকুর ঘরে গুছিয়ে রাখছে, কারণ জগন্নাথ দেবকে মা এবারে সেবা দেবে, ভোগ দেবে। তো মা সমস্ত কিছু করে এখন তাহলে ভোগ টোগ দিয়ে নিক। তো তোমরা তাহলে একটু দেখতে থাকো। তো দেখো এই যে এবার এখানে একটুখানি আমার সোনাটা বদমাইশি করছিল, ওই জন্য একটু ওর সাথে আমিও গল্প করছিলাম, একটু ওর সাথে কথা বলছিলাম। এই যে আমার সোনা এবারে এখানে লজেন্স খাচ্ছে চুপি চুপি, কারণ আমার মায়ের ঠাকুর ঘরে গোপাল আছে। তো দেখো বন্ধুরা চলে এসেছি আজকে তো রথ নিয়ে মায়ের বাড়িতে। আর এসেই দেখো রথ ঠাকুর ঘরে রেখে দিয়েছি, মা এখানে ভগবানের সেবা দিয়ে দিয়েছি। আর ভগবান ভোগ গ্রহণ করবে। তো চলো তাহলে আমরা এখন যাই ঠাকুর ঘর থেকে। আর তোমরা অবশ্যই জানিয়ে যে কেমন হয়েছে রথের, তো আমাদের নিজের হাতে বানানো হয়েছে সমস্ত ডেকোরেশনটা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো টাটা।